দর্শক, আজকাল অনেক বাচ্চাই ডিম দুধ খেতে চায় না, অথচ এই বাড়ন্ত বয়সে বাচ্চাদের প্রোটিনের চাহিদা খুব বেশি থাকে। কারণ ডিম আর দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুপারফুড। ডিম আর দুধ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে ভালো মানের প্রোটিন, ক্যালসিয়াম, আমিষ, আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলস। তো আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ডিম আর দুধ দিয়ে দুইটি আলাদা আলাদা ভিন্ন রকমের খাবার রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে হালকা নাস্তাও দিতে পারবেন অথবা ভারী খাবার হিসাবেও দিতে পারবেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে খাবার দুইটি ডিম আর দুধ দিয়ে তৈরি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটা আমি একবারে দিচ্ছি না, 2 বারে দিচ্ছি। একবারে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে পুরোটা ঢেলে দিচ্ছি এবং তারপরে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন চিনি। এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি, জাস্ট হালকা মিষ্টির জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আটা। এখানে আটার পরিবর্তে ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, প্রবলেম নাই। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দর্শক, বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার আর টেস্টি। তো এজন্যই কিন্তু আমি এখানে 1 চিমটি লবণ আর খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। তবে আপনারা কিন্তু এখানে চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিশ্রিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু আটাগুলো দলা পাকিয়ে গেছে। এজন্য আমি এরকমের একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটি ছেঁকে নিব। ছেঁকে নিলে খাবারটি একদমই স্মুথ হবে, খাবারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না। আর এই যে দেখুন, এই আটাগুলো কিন্তু এই যে এভাবে দলা পাকিয়ে গেছে। একটু চামচের সাহায্যে একটু এভাবে চেপে চেপে দিলে কিন্তু আটাগুলো একদম মিহি হয়ে যাবে। আর এই যে উপরে যে মিশ্রণগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা ফেলে দিব, এটা রাখবো না। এই তো রান্না করার জন্য আমাদের এখানে ডিম দুধের মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছে চুলায়। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করে নেব। দর্শক, আমি আবারও বলছি, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে আটা, ডিম এগুলো দলা পেকে যাবে। তাই অনবরত ঘন ঘন নেড়েচেড়ে আমরা এটাকে রান্না করব। কিছুক্ষণ পর দেখবেন যে খাবারটি আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে, অর্থাৎ বলক আসার পরে দেখবেন যে খাবারটি আস্তে আস্তে এরকমের ঘন হতে শুরু করেছে। এভাবে আমরা ঘন ঘন নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। তো এই যে দেখুন, অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমার এখানে মিশ্রণটি ঘন হয়ে আসছে। এখন হচ্ছে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। একটু পাতলা করে নামালে কিন্তু বাচ্চা যদি ফিডার খায় তাহলে কিন্তু আপনারা ফিডারে ভরেও দিতে পারেন, বাচ্চা সুন্দরভাবে ফিডার দিয়ে খেয়ে নিতে পারবে। আর যদি বাটি চামচ করে খাওয়াতে চান তাহলে এরকমের অবস্থায় চুলা থেকে নামাবেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে খাবারটি অনেকটা ঘন হয়ে আসবে। আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। দর্শক, ডিমে থাকে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা আমাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে, বাচ্চাদের সারাদিনের ক্ষয় পূরণ করতে সাহায্য করে এবং বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করে। তো ডিমটাকে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। তো যাই হোক, দুধ আর ডিম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
হালকা একটু মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আখের গুড়। এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড়, তাল মিষ্টি কিংবা এমনি নর্মাল চিনিও ব্যবহার করা যাবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল, কোকোনাট অয়েল কিংবা বাটার, যেটা হাতের কাছে থাকবে সেটাই এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঘি গলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সুজি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দর্শক, আপনি যদি সুজিতে ডিম আর দুধ মেশান তাহলে কিন্তু আপনার বাচ্চার হাড় মজবুত হবে এবং বাচ্চাদের উচ্চতা বাড়বে। আর যদি ঘি, তেল অথবা মাখন দিয়ে সুজি রান্না করেন তবে তা আপনার বাচ্চাকে মোটা করবে, অর্থাৎ বাচ্চার ওজন বাড়িয়ে তুলবে। যদি আপনি সুজিতে সামান্য একটু বাদাম গুঁড়া মেশাতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু সুজিগুলোকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়ে দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু আর কোনো কাজ নাই, জাস্ট ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এটাকে রান্না করে নিব চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে। আপনি যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু ডিম আর সুজি দলা পেকে যেতে পারে, তাই অনবরত নাড়তে হবে। তো যাই হোক, এই যে দেখুন প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা অনেকটা ভারী হতে শুরু করেছে। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান ঠিক সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিতে ভরপুর একটি সুজির রেসিপি। সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের উচ্চতা, ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।